হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মডিফায়ার। এটা নিয়ে আজকে আমরা একটা ডিটেলসে আলোচনা করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখে নেবো মডিফায়ার কি। আ মডিফায়ার is a word, phrase, or clause, এটা যা ইচ্ছে হতে পারে, that provides additional information about another word or group of words in a sentence. Its purpose to describe, clarify, or qualify the meaning of the word it modifies. তার মানে কি বোঝা যাচ্ছে? মডিফায়ারের কাজ কি? যাকে মডিফাই করছে তাকে ডেসক্রাইব করা, ক্লারিফাই করা, কোয়ালিফাই করা। মডিফায়ার দুই রকমের হয়: প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। এটা ইম্পর্টেন্ট, মনে রাখার মতো জিনিস। তোমরা না এগুলো লিখে নেবে, ঠিক আছে? তোমরা এগুলো নোটস করে নেবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ কিন্তু তোমরা বুঝতে পারবে না, মনে রাখতে পারবে না। এগুলো প্র্যাকটিসের প্রয়োজন আছে। ওকে, সো প্রি-মডিফায়ার কাকে বলছে? প্রি-মডিফায়ার বলছে মডিফায়ার which precedes a noun is called pre-modifier. প্রি-মডিফায়ার আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। প্রি-মডিফায়ার হচ্ছে, দেখো, এই তো মডিফায়ার। তো হ্যাঁ, এই মডিফায়ারের আগে মডিফায়ার, তারপর নাউন বসবে। এটা হচ্ছে প্রি-মডিফায়ার। দ্যাটস ইট। মানে নাউনকে কোয়ালিফাই করবে, মানে নাউনকে কোয়ালিফাই করবে, নাউনকেই ওরা ব্যবহার করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রি-মডিফায়ার। Pre-modifier. Pre-modifier provide more information or describe the noun, usually by specifying its qualities, quantity, or other attributes. এবার বলেছিলি নাউনটা আগে পরে বসবে, মডিফায়ারটা আগে বসবে। এবার প্রি মডিফায়ার কি কি হতে পারে? ডিটারমিনার হতে পারে। দোজ বয়েজ অ্যান্ড গার্ল আর ভেরি ইন্টেলিজেন্ট, এটা কিন্তু প্রি মডিফায়ার দোজটা। ডিটারমিনার কি সেটা আমি এই ভিডিওটা এক্সপ্লেন করছি না। ডিটারমিনার সবকিছু একদম জলের মতো স্পষ্ট করে আমার ভিডিও আছে, সেই ভিডিওটা একদম বলা রয়েছে। আমরা দেখে নিতে পারবো, আমি লিঙ্ক দিয়ে দেবো, বেটার হবে, আমরা দেখে নেবো। ওকে, predeterminer. All the boys were present in the class. You want to check predeterminer. Present participle as pre-modifiers. Present participle, হ্যাঁ, মানে যেটা আইন যে ফর্ম দিয়ে হয়। ওকে, আর ডার্কেনিং স্কাই মে ব্রিং শাওয়ার্স, স্কাইকে মডিফাই করতে, তাই জন্য ডার্কেনিংটা হবে। পাস্ট পার্টিসিপল মানে ইডি ইএন দিয়ে তো হয়, পাস্ট পার্টিসিপল ইডি দিতে পারে, ইএন দিয়ে হতে পারে। তো দ্য ইনজিওর্ড ক্যাট ইজ লিম্পিং, হ্যাঁ। অ্যাজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, অ্যাজেক্টিভ হতে পারে সি বড় রেড খাওয়ার, রেড মডিফায়ার স্কার্ট, কাজেই এটাও প্রি মডিফায়ার। নাউন আর নন মডিফায়ার, নাউনও কিন্তু নন মডিফায়ারের কাজ করতে পারে, মানে মডিফায়ার কাজ নন মডিফায়ার বলা হয়। তো যাই হোক, আই নিড আ কফি মাগ, এই যে মাগ ওটা নাউন, কফি ওটা নাউন। তো কফিটাও কিন্তু, কফি মডিফাইজ মাগ, মানে মাগটা কিন্তু কফিকে মডিফাই করছে। ওকে, এবার আমরা দেখবো নমিনাল কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ার, কিন্তু তার আগে দেখতে হবে নমিনাল কম্পাউন্ডটা কি। তো ওয়ান সেকেন্ড। A nominal compound is a combination of two or more nouns that function as a single unit or describe something. দুটো দুটো নাউন বা তার বেশি নাউন মিলে কিন্তু একটা সিঙ্গেল পার্টিকুলার জিনিসকে মডিফাই করার চেষ্টা করে। In this structure, the first noun modifies the second, effectively acting as a type of pre-modifier to give more information about the head noun. এর একটা নাউন, এই একটা নাউন, এই দুটো মিলিয়ে একজনকে মডিফাই করে। দ্যাটস ইট। এটা মনে রাখলে কিন্তু হবে। এবার নমিনাল কম্পাউন্ড কিন্তু দু রকমের হয়, একটা সিঙ্গেল মডিফায়ার হয়, একটা তিন রকমের হয় বলতে গেলে। দেখা যাক কি কি হয়। তো আমরা একবার কারেক্টটা চেঞ্জ করে নেবো একটুখানি। সিঙ্গেল মডিফায়ার হচ্ছে সিঙ্গেল মডিফায়ার কনসিস্ট অফ ওয়ান নাউন ফাংশনিং অ্যাজ এ প্রি মডিফায়ার অফ আনাদার নাউন। একটা নাউনকে মডিফাই করবে, মানে এই একটা নাউন মডিফাই করবে একটা নাউনকে। এক্সাম্পল, কফি মাগ। কফি একটা নাউন, ডেসক্রাইবস দ্য টাইপ অফ মাগ, যেটা এখানে বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ডবল মডিফায়ার ইনভলভস টু নাউন ফাংশনিং অ্যাজ এ প্রি মডিফায়ার, often in a sequence, to describe the base noun in a greater detail. তাহলে দুটো নাউন মিলে কিন্তু বেস নাউনকে মডিফাই করবে, এই একটা নাউন, এই একটা নাউন।
মডিফাই করে এই নাউনটাকে। যেমন সিল্ক ড্রেস ফ্যাব্রিক, সিল্ক মেটেরিয়াল, ড্রেসটা কিরকম ড্রেস, সিল্ক ড্রেস, এটা মডিফাই হলো। আর ড্রেসটা মডিফাই করছে ফেব্রিককে, মানে ড্রেস মডিফাই ফেব্রিক, এটা কিন্তু ডাবল মডিফায়ার হিসেবে কাজ করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পড়ে নেবো hyphenated nominal compound, sometimes used to clarify relationships, state of art equipment, and compound phrase modifying the noun equipment. এই ইকুইপমেন্টটাকে মডিফাই করছে স্টেট অফ আর্ট, তাই জন্য এটাকে হাইপেন দিয়ে লেখা রয়েছে। ওকে, অ্যাডভার্ব হ্যাজ আ প্রি মডিফায়ার, অ্যাডভার্ব কিন্তু প্রি মডিফায়ার কাজ করতে পারে। দ্য ভেরি লার্জ হাউস ওয়াজ সোল্ড, ভেরি মডিফাই করছে লার্জকে, আর লার্জ মডিফাই করছে হাউসকে। যেহেতু ভেরি মডিফাই করছে, তো এটা একটা অ্যাডভার্ব। এবার অ্যাডভার্ব কি সেটা দেখতে গেলে আমার ভিডিও দেখে নিতে হবে, পুরো ভিডিও একদম ফার্স্ট পিরিয়ড প্লেসটা চলে যেতে পারো, মানে পুরো ডিটেলসে বলা রয়েছে। ওকে, তারপর আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এবার তোমরা এতক্ষণ পড়লাম একটা, যেটা হচ্ছে প্রি মডিফাই। এবার আমরা পড়বো পোস্ট মডিফাই। পোস্ট মডিফায়ার হচ্ছে আ মডিফায়ার হুইচ ফলোস আ নাউন ইজ কল্ড পোস্ট মডিফায়ার, মানে নাউনকে ফলো করবে। এই নাউন, এই হচ্ছে পোস্ট মডিফায়ার। ওকে, post modifier add detail, clarify, or limit the meaning of noun are an essential part of the noun phrases in English grammar. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার নাউন পোস্ট মডিফায়ারের কিছু টাইপস রয়েছে, সেগুলো আমরা দেখে নেবো আস্তে আস্তে। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ পোস্ট মডিফায়ার, দ্য চাইল্ড প্লেইং ইন দ্য পার্ক ইজ মাই নেফিউ। প্লেইং ইন দ্য পার্ক মডিফাই দ্য চাইল্ড, এই চাইল্ডের পরে এসছে প্লেইং ইন দ্য পার্ক। কোন ছেলে, কোন বাচ্চাটি, যে বাচ্চাটি পার্কে খেলছে, সে হচ্ছে আমার নেফিউ। ওকে, পাস্ট পার্টিসিপল প্রেসেস অ্যাজ পোস্ট মডিফায়ার, নাউনকে ফলো করছে, শুধু দেখতে হবে নাউনকে ফলো করছে। পার্ক আউটসাইড, দ্য কার পার্ক আউটসাইড ইজ মাইন। পার্কটা আউটসাইড হচ্ছে কোন গাড়িটি, যেটা বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে পার্ক করা আছে। টু ইনফিনিটিভ phrases as post modifier, I have lot of work to do. To do describe the work, to do ওয়ার্ককে ডেসক্রাইব করছে, মানে ওয়ার্কের পরে এসছে, ওয়ার্ককে ফলো করছে, নাউনকে ফলো করছে। অ্যাডজেক্টিভ ফ্রেজেস আর পোস্ট মডিফায়ার, নাউনের আমাদের ব্যাপারটা মেন খেয়াল রাখতে হবে, মডিফায়ার হচ্ছে নাউন সম্বন্ধে তথ্য দেয়, এটা আমরা দেখে ফেলছি। এবার নাউন সম্বন্ধে তথ্য যে কেউ দিতে পারে, মানে বিশেষ করে অ্যাডজেক্টিভ দিতে পারে। আবার আমরা দেখলাম প্রেজেন্ট পার্টিসিপল দিতে পারছে, পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিতে পারছে, টু ইনফিনিটিভ হিসেবে দিতে পারছে। তো দেখো, দ্য গার্ল, দ্য গার্ল দ্য গার্ল সম্বন্ধে তথ্য দিচ্ছে কি, যে টলার দ্যান মি ইজ মাই ফ্রেন্ড, এখানে সব লেখা আছে। টলার দ্যান মি ডেসক্রাইবস দ্য গার্ল, এই গার্লকে ফলো করছে, তাহলে টলার দ্যান মি, এটা কিন্তু ডেসক্রাইবস গার্ল। নমিনাল ক্লজ, মানে নমিনাল ক্লজটা আমরা পড়বো, নমিনাল ক্লজটা পড়তে হবে, তার কারণ আমাদের পড়তে হবে নমিনাল ক্লজ অ্যাজ অ্যাপোজিটিভ ইউজড অ্যাজ পোস্ট মডিফায়ার। আমরা এতক্ষণ বললাম নমিনাল কম্পাউন্ড, বা নমিনাল ক্লজটা পড়তে হবে। আর নমিনাল ক্লজ দ্য টাইপ অফ সাবঅর্ডিনেট ক্লজ, এবার ক্লজ কি জিনিস সেটা তো এখন বলতে গেলে তোমার ঠিকভাবে ক্লিয়ার হবে না, ক্লজের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ক্লজ, কনজাংশন, এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট, প্রত্যেকটা জিনিসই গ্রামার ইম্পর্টেন্ট, তো এই ভিডিওগুলো কিন্তু খুব শীঘ্রই আসবে, তোমাদের জন্য ঠিক করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, করে রাখো, তোমরা সব ভিডিও পাবে। আমি খুব ইংলিশে আমি কথা দিচ্ছি, প্রত্যেকটা টাফ টাফ জিনিস সবাই তোমরা বুঝতে পারবে এই চ্যানেল থেকে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। That function as a noun within a sentence. It can serve as a subject, object, complement. এই complement হলো জিনিস, এটা এই ভিডিও তোমরা পাবে। Apposite or apposite. Nominal clauses are often introduced by words like that, whether, if, questions what, who. Questions what WH word, যেটা আমি সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে এক্সাম্পলটা দিয়েছি। দ্যাট শি অ্যারাইভড লেট সার্ভার্স এভরিওয়ান, এক্সাম্পল অ্যান্ড অবজেক্ট। হি নোজ দ্যাট শি ইজ কামিং, এই দ্যাট থেকে যেটা, সেটা কিন্তু নমিনাল ক্লজের মধ্যে পড়ে। ওকে, এই তো দ্যাট দিয়ে শুরু হতে পারে। ওকে, তো অ্যাপোজিটিভটা কি সেটা আমরা একটু দেখে নেবো। অ্যান অ্যাপোজিটিভ ইজ এ noun phrase or clause placed to next to another noun, explain, identify, give more information about it. Noun এর পরে বসে noun সম্বন্ধে ইনফরমেশন দেয়। The appositive usually provide explanations and can often be removed by without changing the main meaning of the sentence. এখানে রিমুভ করে দিলে কিন্তু যায় আসে না। মানে ধরো, my friend, a talented musician, plays the piano. talented musician কিন্তু একটা অ্যাপোজিটিভ। রিনেমিং মাই ফ্রেন্ড, মানে মাই ফ্রেন্ড সম্বন্ধে তথ্য দিচ্ছে।
অ্যাপোজিটিভ নাউন, সে আবার নাউন সম্বন্ধে তথ্য দেয়। আবার দেখুন ইন্টারেস্টিং, ইংলিশ গ্রামারটা ইন্টারেস্টিং, তাই না? তো দেখো, মাই ফ্রেন্ড, এবার এটাকে যদি আমরা মুছেও দিই, মনে মনে যদি ভাবি এটা নেই, তাহলেও কিন্তু খুব একটা প্রবলেম হচ্ছে না। মানে আমি সেন্টেন্সটাকে যদি এভাবে বলতে চাই যে মাই ফ্রেন্ড প্লেজ দ্য পিয়ানো, সেন্টেন্সটা কিন্তু মানে আসছে। মানে অ্যাপোজিটিভ সেন্টেন্স থেকে যদি রিমুভড হয়ে যায়, তাহলে কিন্তু সেন্টেন্সের মানে দাঁড়ায়। এটা কিন্তু আমরা আজকে একদম পর্যবেক্ষণ করলাম, এই তো। এবার আমরা দেখে নেবো, আর নমিনাল ক্লজ অ্যাজ অ্যাপোজিটিভ ইউজ অ্যাজ পোস্ট মডিফায়ার। এটার জন্যই আমরা নমিনাল ক্লজ এবং অ্যাপোজিটিভটা পড়তে হলো। দ্যাট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ান সারপ্রাইজড এভরিওয়ান। হি ওয়ান, এটা কিন্তু উন না, এটা ওয়ান। যখন আমরা ওয়ান উচ্চারণ করি সেরকম কিন্তু ওয়ান উচ্চারণ কিন্তু হবে। ওটা কিন্তু উনের পাস্ট টেন্স। উইন, ওয়ান, ওয়ান, পাস্ট পার্টিসিপেলটা তাই হবে। তার নমিনাল ক্লজ কোনটা? এখানে দ্যাট হি ওন, দেখো দ্যাট দিয়ে শুরু হয়েছে, এখানে লেখাই আছে যে দ্যাট দিয়ে যদি শুরু হয়, দ্যাট ওয়েদার এসব দিয়ে শুরু হলে, যে লাইক দ্যাট ওয়েদার এসব দিয়ে শুরু হলে ইয়ে নমিনাল ক্লজ হবে। দ্যাট হি ওন, ওয়ান। আর পজিটিভ রোলটা হচ্ছে দ্য ফ্যাক্ট। এই দ্য ফ্যাক্ট দ্য ফ্যাক্টটা কিন্তু এখন অতিরিক্ত ব্যাপার। কারণ দেখো, দ্যাট হি ওন ওয়ান সারপ্রাইজড এভরিওয়ান, এটা যেমন একটা নমিনাল ক্লজ। এবার অ্যাপোজিটিভটা হচ্ছে নাউন সম্বন্ধে তথ্য দিচ্ছে। হি কি, মানে সে কি করেছে, সে মানে সে, সরি, তার কাজটা কি, যে দ্য ফ্যাক্ট, এই ফ্যাক্টটাই কিন্তু এখানে একটা নমিনাল ক্লজ, মানে অ্যাপোজিটিভ আর কি। বিকজ এখানে বলতে হবে যে হি, দ্যাট দ্যাট হি ওয়ান সারপ্রাইজড এভরিওয়ান। এবার ইফ হি এর ব্যাপারটা কি, মানে নাউন সম্বন্ধে তথ্য দিচ্ছে, তাই না? হি কি, দ্য ফ্যাক্ট, মানে হি এর কাজটা কি, যে নামকে এক্সপ্লেন করা, মানে অ্যাপোজিটিভের কাজটা কি, নামকে এক্সপ্লেন করা। তো এখানে ব্যাপারটা কেন ঘটছে, নামকে এক্সপ্লেন করছে তাই জন্য ঘটছে। দ্য ফ্যাক্ট, মানে আমি বুঝতে পারছি কিনা জানি না, তোমরা এটা বুঝতে পারছো কিনা, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা বুঝতে পেরেছো কিনা। দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ান সারপ্রাইজড এভরিওয়ান, দ্য ফ্যাক্টটাই এখানে হবে অ্যাপোজিটিভ রোলের কাজটা করছে। বিকজ অ্যাপোজিটিভ রোল মানে কি, আমরা কি বললাম, নাউন প্লাস যেটা নাউনকে আইডেন্টিফাই করা মোর ইনফরমেশন দেয়। নাউনকে এটা মোর ইনফরমেশন কে দিচ্ছে, দ্য ফ্যাক্টটাই দিচ্ছে, কাজে এটাই হবে অ্যাপোজিটিভ। বা রিলেটিভ ক্লজ কি জিনিস, রিলেটিভ ক্লজটা আমি পরে বুঝিয়ে দেবো, বাট আগে করে আমি বলেছি, এখানে তোমরা বসে করে বুঝতে পারবে। আর ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ট্রোডিউস বাই রিলেটিভ প্রোনাউন্স দ্যাট প্রোভাইডস মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন। সরি একটা, হ্যাঁ, তোমরা কি বললাম যে দ্যাট প্রোভাইড মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন, মানে ডিপেন্ডেন্ট ক্লজটা রিলেটিভ প্রোনাউন দেওয়া হয়। রিলেটিভ প্রোনাউন দিতে গেলে প্রোনাউন লিখতে হবে, তাহলে রিলেটিভ ক্লজ অ্যাজ অ্যাপ্রোচ মডিফায়ার, দিস ইজ দ্য প্লেস ওয়ার ইউ আর বোর্ন, পুরোটাই কিন্তু পোস্ট মডিফায়ার কাজ করছে। এই প্লেস সম্বন্ধে তার তথ্য দিচ্ছে। প্রিপোজিশনাল ফ্রেজ, ফ্রেজটা আমি তোমাদের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আর প্রিপোজিশনাল ফ্রেজ বিগিনস উইথ আ prepositions and provide more information about the location, time, purpose, or relationships. The book on the table is mine. On the table modifies the book specific information. লোকেশনকে একদম স্পেসিফাই করে দিচ্ছে, অন দ্য টেবিল, এটাই হবে প্রিপোজিশনাল ফ্রেজ। আর এটাই হবে পোস্ট মডিফায়ার। অ্যাপোজিটিভ ফ্রেজ, আর অ্যাপোজিটিভ ফ্রেজ আমরা পড়বো আবার। আমরা অ্যাপোজিটিভ পড়লাম, আর নাউন আর ফ্রেজ দ্যাট রিনেমস আর মনে করেন দ্য নাউন মিট ফলোজ। আর ট্যালেন্ট, মাই ব্রাদার ট্যালেন্টেড মিউজিশিয়ান, এটা ইংরেজি তোমাদের আমি দিয়েছি, শুধু এখানে ইজ পারফেক্ট প্রোনাইট লিখেছি, তাতে এর ইংরেজিটা দিচ্ছি না। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্যাট প্রোভাইড মোর এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন, দ্য বুক, নাউন সেল, নাউন সেল, এটাই কিন্তু হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তো এটা মডিফাই করছে বুকের কাছে, এটা কি হবে অ্যাপোজিটিভ, সরি না, আমাদের পোস্ট মডিফায়ার হবে। কোয়ান্টিফায়ার আর মেজারমেন্টস, the words or phrases that specify amount of numbers after the noun. The box weighing 20 kilograms is too heavy. The box সম্বন্ধে তথ্য দিচ্ছে, কাছে এটা পোস্ট মডিফায়ার, তার মানে বুঝতে পেরেছো। এবার কিছু শর্ট টার্ম আমরা করে নেবো। হেড নাউন, হেড নাউন বলতে যে নাউন সম্বন্ধে সেন্টেন্সে কথা বলা হচ্ছে, মেইন নাউন, সেই নাউনের কথাই বলা হচ্ছে। হেড নাউন্স, দ্য মেইন নাউন্স ইন দ্য নাউন ফ্রেজ দ্যাট দ্য মডিফাইজ describe the provide more information about the noun, about the main noun.
ওকে, দ্য বিগ রেড কার্ড। বিগ আর রেড এই দুটো মিলে কিন্তু কার্ডকে বর্ণনা করছে। এই কার্ডটা হচ্ছে কিন্তু নাউন, মানে কার্ড কার সময় কথা বলা হচ্ছে, এবং কার্ডটা হচ্ছে হেড নাউন, মানে যেটা নাউন আর কি, সেটার কথা। নমিনাল কম্পাউন্ড, নমিনাল কম্পাউন্ড কি জিনিস? নমিনাল কম্পাউন্ড হচ্ছে নমিনাল গ্রুপ অর নাউন ক্লাস্টার ইজ a group of words that work together to refer a person, place, thing or idea. সবাই মিলে একসাথে কাজ করে একটা জিনিসকে বোঝানোর জন্য। সবাই মিলে ওরা একসাথে কাজ করে। নমিনাল কম্পাউন্ডের মধ্যে বন্ধুত্ব কিন্তু খুব সাংঘাতিক। এরা সবাই মিলে একসাথে কাজ করে একটা কোনো জিনিসকে, পার্টিকুলার কোনো জিনিসকে বোঝানোর জন্য। দ্য বিগ হাউস, the big house. In this example, the big house is normal form because it's a group of words that work together to differ a thing, house. House কে ঠিক করার জন্য দা মানে বিগ কিন্তু একসাথে কাজ করছে, গ্রুপে কাজ করছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা যাক এরপরে কি কি আছে মডিফায়ার সম্বন্ধে। না, আর কিছু নেই তো। আজকের জন্য ভিডিও এতটাই। এখানে একটা জিনিস গন্ডগোল হয়েছে, একটা সমস্যার জন্য এগুলো হচ্ছে, সরি। তো আজকের জন্য ভিডিও এতটাই। যদি তোমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। এবং তোমাদের ভিডিও নিয়ে কি কি মতামত সেটা কমেন্ট করে জানিও, এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের ভিডিও কেমন লাগছে এটা বুঝতে পারছি কিনা সেটাও জানিও।